হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমরা মধ্যবিত্ত, আমাদের ফ্রিজে যদি সবসময় শাক সবজি মাছ মাংস এগুলো ভরা থাকে তাহলে অনেকটাই ভালো লাগে। রান্না করার সময় দেরি হয় না, ঝটপট করে সবই রান্না করা যায়। আসলে অনেকে ভাবতে পারেন যে এটা আবার থাকে না, কিন্তু মধ্যবিত্তদের জন্য এটা অনেক সময় থাকে না। কিন্তু মাশাআল্লাহ, আল্লাহর রহমত, আপনাদের ভাইয়া শাকসবজি অনেক পছন্দ করে। সে সবসময়ই আমার জন্য আগের থেকে শাকসবজি তরকারি মানে এগুলো সব কিছুই কিনে রাখে। যাই হোক, অনেক সময় মাঝে মধ্যে তো থাকেই না, এটা আমার ক্ষেত্রে না, আমি মনে করি সকল মধ্যবিত্তদের ক্ষেত্রে। যাই হোক, এই তো অনেকগুলো বেগুন, তারপরে খিরাই, সিম এগুলো এনেছিল। এগুলো আমি এখন ফ্রিজে ভরে রাখবো। তো অনেক দিনই যাবে, কারণ বাইরে রাখলে তো নষ্ট হয়ে যাবে, আর আমাদের জনসংখ্যাও কম। আর এই যে কিছু ছোট মাছ বের করে নিয়েছিলাম। মাছগুলো যখন আমি ফ্রিজে রাখছিলাম, অনেক মাছ এনেছিল। তো আমি একটু ঝটপট করে কোনো রকম আইস ফেলাইয়া তারপরে যে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো যখন যে রান্না করব তখন একটু ভালোভাবে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে টুয়ে তারপরে আবার রান্না বসাই। তো এদিকে যে গ্যাস নেই, আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে। আর গ্যাস না থাকার কারণে ভাবছি যে একটু তাড়াতাড়ি যে তরকারিটা তাড়াতাড়ি রান্না হবে ওইটা দিয়ে একটু বসিয়ে দিই। যেহেতু সকালে সবার খেতে হবে, সকালে হয়তো সবাই রুটিই খাবে, কিন্তু ওর বাবা যে দুপুরে খাবার নিয়ে যাবে, এজন্য যে এটা ঝটপট করে যেভাবে হোক অল্প গ্যাসের মধ্যেও রান্না করতে হয়। আর এদিকে যে ছেলেটা ঘুম থেকে উঠছে, উঠে বায়না করছিল যে আম্মু আমার রং পেন্সিল দাও, আর আমার একটা খাতা বানায় দাও, আমি একটু আর্ট করব। ওদিকে চুলায় রান্না বসিয়ে তারপরে যে এদিকে আবার আমি ওরে এটা দিতে আসছি। শুধু যে খাতা বানাইয়ে আমি যে ওর কাছ থেকে রক্ষা পাবো সেইটা না, ও বলতেছে আমার কিছু আর্ট করে দিয়ে যাও। তো আসলে যে অনেক আগে সে আর্ট করছি, আর সেরকম করা হয়নি। আর আমার বাচ্চাটাও মাত্র ক্লাসে তো জানুয়ারিতে ভর্তি হবে। তো এজন্য যে এর ভিতরে আর কোনো কিছু আর্ট করা হয় না, ড্রয়িং করা হয় না আর কি। তো এই জন্য যতটুকু পারছি ওর একটু হালকা পাতলা ড্রয়িং করে দিয়ে আবারও চুলার কাছে চলে আসছি। এখন যেহেতু হালকা গ্যাস আছে, তো এর মধ্যে আমি একটু কিছু কালো জিরা যে ভেজে নেব। কালো জিরা ভর্তাটা আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে, আমারও অনেক পছন্দ। তো আমি প্রায় সময় সুযোগ পেলেই কালো জিরা ভর্তাটা বানাই। তো আজকে ভাবতেছি যে শুধু কোনো রকম অল্প গ্যাসে একটা তরকারি রান্না করছি, তো এখন যে একটু ভর্তা বানিয়ে নিই। আসলে ভর্তা তো সবাই পছন্দ করে, এজন্য যে একটু ভর্তা বানিয়ে নিলাম। আর এর জন্য আমি কিছু শুকনো মরিচও টেলে নিয়েছিলাম, তারপরে আর দেবো কাঁচা রসুন, পেঁয়াজ। আমরা আবার এর ভিতরে কাঁচা রসুনও দিই, জানি না অনেকে হয়তো দেয় না, কিন্তু আমি দিই। আমার কাছে কাঁচা রসুনের যে একটা ঘ্রাণ, ওইটা অনেক ভালো লাগে। আর ওর বাবাও পছন্দ করে, তাই ভাবতেছি যে একটু রসুনও দিয়ে দিই। যেহেতু রসুনও তো শরীরের জন্য উপকার, আর কালো জিরা তো আছেই, কালো জিরার তো প্রশংসার আর শেষ নেই। কালো জিরা তো অনেক প্রশংসনীয় সবার কাছে। একটা কথা আছে না যে মৃত্যুবাদে সকল রোগের ওষুধ কালো জিরা। আমি আসলে অনেক সময় অনেক ক্ষেত্রে কালো জিরা খেয়ে অনেক উপকার পেয়েছি। এদিকে যে রাতে গাজরও আনছিল, সরি এটা আগের দিন রাতে আনছিল। তো এই জন্য ছেলেটাকে একটু গাজর কেটে দিলাম, ওর বাবারেও দিলাম। এটা বিকেলবেলা, তো ওদের একটু দিয়ে দিলাম, কারণ গাজর ওরা সবাই পছন্দ করে। এদিকে কিছু প্লেট বাটি এই যে জমা হয়েছিল, একা হাতে সংসার, একদিকে কাজ জমা হতে থাকে অন্যদিকে কাজ করতে থাকি। আমার ভিডিওটি জানি না কার কাছে কেমন লাগছে। যদি কারোর কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, আমাকে একটু সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্টে আমি এগোতে পারবো। আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।